5ই আগস্ট সরকার পতনের পরেই পাল্টে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামগ্রিক এক চিত্র। দীর্ঘ সময় নীরব থাকলেও এবারের ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন জাতীয় দলের সাবেক, বর্তমান থেকে শুরু করে ক্রীড়া সংগঠকরাও। বিসিবি যেন এখন সমালোচনার তীরে পুরোপুরি বিদ্ধ। এরই মাঝে গেল রোববার উঠছিল নতুন অভিযোগ। 2023 সালের নভেম্বরে ভারতে হওয়া বিশ্বকাপের টাকাই এখন পর্যন্ত বুঝে পায়নি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সম্প্রতি মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি বলেন, ক্রিকেট অপারেশনস এখন যেটা আছে ক্রিকেটারদের, আপনারা কি জানেন 2023 ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসি সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে তা 50 দিনের মধ্যে দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বন্টন হয়, সেই টাকা এখন পর্যন্ত খেলোয়াড়রা পায়নি। তবে ক্রিকেটারদের বিশ্বকাপের প্রাইজ মানি আটকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সেই প্রাইজ মানি আটকে রাখা হয়েছে দাবি করা হলেও বিসিবি জানিয়েছে সংস্থার পক্ষ থেকে জোর করে আটকে রাখা হয়নি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই দেরি হওয়ার পেছনে বিসিবির অবহেলা নেই। আইসিসি ইভেন্টের প্রাইজ মানি সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। 2023 নভেম্বরে শেষ হওয়া টুর্নামেন্টের ভাউচার আইসিসিকে দেওয়া হয়েছে, তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট কারণে টাকা দিতে দেরি হচ্ছে। বিসিবি দাবি করেছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলওয়েট হাস্কিন্স অ্যান্ড সেলস এলএলপিকে পাওনা আদায়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। তারা ক্রিকেটারদের টাকা আদায়ের বিষয়টি দেখভাল করছে। আগামী সপ্তাহের মধ্যেই বিসিবির হাতে ক্রিকেটারদের টাকা চলে আসতে পারে বলে জানা গিয়েছে।